হয়েছে মানুষ বলতেই ভুল হয়। আমি মনে করি আমি ভুল করছি, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিও টপিক এটা তো তোমরা বুঝে গেছো। আজকে আমরা কামরুল জিন্নাতকে নিয়ে কথা বলবো, কারণ ওরা তো ওমর অন ফায়ারের কাছে মাপ চেয়েছে। এবার শোনো, কিছুদিন আগে কামরুল জিন্নাত আর ওমর অন ফায়ারের ভিতরে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর ওই কন্ট্রোভার্সিটা ছিল অনেক বড়, একটা লং কন্ট্রোভার্সি। সেই জায়গায় ওমর অন ফায়ার বলেছে মরা বাচ্চাকে নিয়ে কিভাবে কামরুল জিন্নাত এই ধরনের একটা ব্যবসা শুরু করে, আর ওটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে। ভিডিও পাবলিশ হয়েছে যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে। দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে। ওমর অন ফায়ার বলেছে মরা বাচ্চাটাকে নিয়ে মাটি দিতে যাইতেছে, ওই সময় একটা টিকটক ভিডিও করতেছে। মানে ওদের ব্রেন যে কোন জায়গায় আছে এটা একমাত্র আল্লাহ মাবুদি জানে। এই ভিডিওটা করার পর আমাদের বাংলাদেশের কিছু বউ ব্যবসায়ীরা আছে ওমর অন ফায়ারকে তো পুরাই ফায়ার করে ফেলাইছে। মানে তাকে মাইরা ফেলাইবে সে বস্তির ছেলে। যে একটা লাশ বানাচ্ছেন, বানায় কবরে নিয়ে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে কিছু এগুলা বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। কিছু বস্তির পোলাপান এগুলা তৈরি করতেছেন। এই যে আমি এই ন্যাংটা মাদার চোদের কথাই বলছি। আরে খাঙ্গির ছেলে, তোর বাপ তো কামরুল জিন্নাত ওমর অন ফায়ারের কাছে মাপ চাইছে। এবার বল ওমর অন ফায়ার বস্তির ছেলে? মানে এই মাদার চোদ গুলাই নিজের বউয়ের ফুটকি সোশ্যাল মিডিয়াতে না দেখালে দুই বেলা খেতে পারে না। এই খাঙ্গির ছেলের আবার ইসলাম নিয়েও বড় বড় ডায়লগ সারে। তাই বস্তির পোলাপানকে এইগুলা কাজ করতেছেন, যে ইসলামকে ছোট করতেছেন। একবার বিবেক খাটায় দেখেন। ভিউয়ের জন্য আমরা তোর বউকে চুদি, কারণ তুই তো পারস না খাঙ্গির ছেলে, তুই তো হিজলা। এই কারণে তো তোর বউকে আমরা চুদে ওই তো টাকা পয়সা দেই খাঙ্গির পোলা। মানে মাদার চোদের বাচ্চা নিজেই করে ন্যাংটা ভিডিও, আবার ইসলাম নিয়ে বড় বড় ডায়লগ সারে। আর খাঙ্গির পোলা তুই ইসলামের কি জানোস? 50 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। বিশ্বাস করো বারা, আমি মাঝে মাঝে চিন্তা করি অনলাইন প্ল্যাটফর্মটা যদি না থাকতো তাহলে এই ধরনের মাদার চোদগুলার কি হইতো? ওরা তো বউ ব্যবসা ছাড়া তো চলতেই পারে না, তাহলে কি ওরা ভিক্ষা করে খাইতো? এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ তো এমনি তো পয়সা আইসা বড় না। যারা বলে এই ওমর ইজ ব্র্যান্ড রিয়েল সিগমা, তা করে দেখাই দিব আমি ডাইরেক্ট কইতেছি, কারণ একবার নাম ধরে কইতেছি। মানে বুঝো বারা, তাদের অনেক পাওয়ার, তাদের যে হ্যাডাম, এই হ্যাডামের চোদনে তো অনলাইনে আমরা কিছুদিন ঢুকতে পারি নাই। কিন্তু এখন কি হইলো? তো শেষ পর্যন্ত ওমর অন ফায়ারের কাছে মাপি চাইলি। আর বিশেষ করে আমি ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। ভাই ওমর অন ফায়ারের সাথে আজ পর্যন্ত কেউ পাঙ্গা নিয়ে পারে নাই, কারণ ওমর অন ফায়ার হলো একটা ব্র্যান্ড। কিন্তু এই ওমর অন ফায়ারকে নিয়ে ওই কন্ট্রোভার্সি করছিল। এখন শোন, আজকে তোকে একটা কথা বলি, বাপই হয়, বাপের সাথে কখনো পাঙ্গা নিতে হয় না। যদি পাঙ্গা নেয় তাহলে এই অবস্থাই হয়। এই কামরুল জিন্নাত ফার্স্ট টাইম যখন ওর মরা বাচ্চাটাকে নিয়ে ভিডিও করছিল, তখন ওমর অন ফায়ার লাইভে এসে অনেকগুলো কথা বলছিল। তারপর এটা রিপ্লাই ওরা দিছিল। তোরে তো লাইভে এসে খারাপ কিছু বলে নাই, কিন্তু তুই যে এটা রিপ্লাই দিছিলি, ওই রিপ্লাইটা দেখে তো আমার বারাবুরা পুরো হ্যাং হয়ে গেছে। ওমর অন ফায়ারটা তো দূরের কথা, আপনারা তো আমার ঘরে এসে খাবার দিয়ে যাবেন না। তোরে আমি একটা কথা কই, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, যেহেতু কইছিস খাওয়ান দিয়ে যায়, যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালাম, তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। ওমর অন ফায়ার বলেছিল তোর বউ ব্যবসা বাদ দিতে হবে, তোর ফ্যামিলিতে যত টাকা লাগে আমি দেবো, তোর ফ্যামিলির খরচ চালাবো, আমি পুরো ফ্যামিলি চালাবো তোর। কিন্তু খাঙ্গির ছেলে এই কথাটা না শুনে অনেক ওমর অন ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য করছিল, বাজে ভিডিও বানাইছিল। ওর সাথে অন্য বউ ব্যবসায়ীরাও ভিডিও বানাইছিল। শেষ পর্যন্ত কি হলো বারা? শেষ পর্যন্ত তুই ওমর অন ফায়ারের কাছে মাপি চাইলি, যা আজকের পর থেকে তোকে আমরাও মাফ করে দিলাম যা। কিন্তু ভাই তোরা বউ ব্যবসায়ীরা, আজকে আমার একটা কথা শোন, যদি ওমর অন ফায়ারকে নিয়ে যদি কোনো বাজে ভিডিও তৈরি করো আর যদি কোনো বাজে ভিডিও বানাস, তাহলে কিন্তু তোদের পাছা লাল করে ফেলবো। তো গাইস, এবার আসে অন্য একটা টপিকে। কিছুদিন আগে দেখছি টিকটকের পিকচারটা বাঞ্ছতা এসে বলে ওমর অন ফায়ার নাকি মারা গেছে। তোবার এই কথাটা শোনার পর তো আমার বিসি লক হয়ে গেছে। ওমর ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। ভাই আমি আমার জীবনে অনেক বাঞ্ছত দেখছি, কিন্তু টিকটকারদের মতন এত বড় মাপের বাঞ্ছত আমি আমার জীবনে আর কখনোই দেখি নাই। তো ভাই তোমরা বিশ্বাস করবেন, আমি ওর এই ভিডিওটা দেখার পর তো আমি পুরো অবাক হয়ে গেছি। ওমর অন ফায়ার মারা গেছে, ওমর অন ফায়ার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছে। তারপর আমি ওমর অন ফায়ারের ইউটিউব চ্যানেলে যাই দেখি সবকিছু ঠিক আছে, কিন্তু এই বোকাচোদার মাঝখানের জন্য আমাদেরকে বকচুদি বানাইছে। তো গাইস, তারপর ওমর অন ফায়ার লাইভে এসে বলেছে আমার যদি কিছু হয় সবার প্রথম আমার টিম মেম্বাররাই তোমাদেরকে জানাবে। আর এই বকচোদার কথাগুলো তোমরা শুনবা না, কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো চুতি, আর তারা যে কি পারে এটা তো তোমরা জানোই বারা। তো আজকের মতো এই পর্যন্তই প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।